एक्टिंग कर रहा है। শুনলেন তাহলে কি বলছে? বলছে ধাক্কা দিয়েছে, মেরেছে। আমাদের পিসিমণির একটা জিনিস আমার খুব ভালো লাগে, যে ক্ষমতা থেকে গেলেই না, ক্ষমতায় আসার আগেও তাকে অনেক জায়গা থেকে অনেক রকম ভাবে মারা হয়েছে, বন্দুকের গুলি তার মাথার এপার দিয়ে ওপার দিয়ে বেরিয়ে চলে গিয়েছে, তবুও তিনি মরেননি। এমনকি তার শরীরে অনেক পার্টস নেই, হাড়গোড় না কি সব নেই, ইনি এরকমের অনেক কথা বলেছে। তারপরেও দেখুন এই সমস্ত ঘটেছিল ক্ষমতায় আসার আগে, আবার ক্ষমতা থেকে এখন চলে গিয়েছে, আবার এরকমের অনেক নাটক তিনি এখন আপনাদের সামনে দেখাবে। আর এই নাটক দেখার জন্য আবার আপনারা সবাই তৈরি হয়ে যান। আবার কি বলছে? বলছে যে বিজেপি নাকি 100টা সিট লুট করেছে। এতদিন যেরকম ভাবে মিথ্যা কথা বলে এসছে না, এখনো ভাবছে যে এরকমের মিথ্যা কথা বলে আমরা পার পেয়ে যাব। যদি কোনো জায়গা কোনো রকমের কোনো গড়বড় হয়ে থাকে, যে কোনো প্রার্থী 40 দিনের মধ্যে না অবজেকশন জানাতে পারে এবং সেখানে আবার পুনরায় রিকাউন্টিং করাতে পারে, ঠিক আছে? তো এই সমস্ত ঢপবাজি দিয়ে আর মানুষকে মূর্খ বানানো যাবে না। সঠিক তথ্য আমরাও মানুষের সামনে তুলে দেওয়ার জন্য এনি টাইম প্রস্তুত রয়েছি। স্যালুট ভাই, স্যালুট। আর বিজেপির নেতাদেরকেও বলবো যে এই সমস্ত কথাবার্তা শোনার পর এই কথাগুলো ইগনোর করে দেবেন না, নয়তো এই মিথ্যে কথাটাই বলে 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 সত্য বানিয়ে দেবে আর মানুষ সেটাই বিশ্বাস করবে। তো এই জন্য না ইনার থেকে প্রমাণ চান, এবং যদি প্রমাণ দিতে না পারে না, তাহলে আপনারা গিয়ে না কঠোরভাবে একদম ভয়ানকভাবে মামলা ঠুকে দিন, মামলা করে দিন যে ইনি এদের সব বলছে, এরকম অভিযোগ লাগাচ্ছে, প্রমাণ তো দিতে হবে। না হলে পারে কি করার সেটা তো আমাদের থেকে আপনারা বেশি ভালো জানেনই। আর কি বলবো।